তেল দিয়েছি আর তেজপাতা দিয়েছি, এবার গরম হচ্ছে। এবার একটু নুন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আস্তে জল। নাড়ানাড়ি করছি। এটা একটা চিকেনের রেসিপি হবে, ঘরোয়া চিকেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এসব ম্যারিনেট ফ্যারিনেট করার কোনো ঝামেলা নেই, খুব সহজ উপায়ে বানানো হবে। চিকেনটা একটু বেশি পরিমাণে আছে এখানে। ধরো, পেঁয়াজের সঙ্গেই কিছুক্ষণ ভেজে নিলাম নাড়ানাড়ি করে, দিয়ে এবার মশলা দেব। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো। ফোনটা রেখে আগে ভালো করে নাড়ি, তারপরে আবার দেখাবো। এই যে তেল ছেড়ে গেছে, এক্ষুনি তেল ছেড়ে গেছে, নাড়ানাড়ি চলছে। এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এখন কষাবো। এখন কষানোই চলবে। ব্যাস, এবার কষুক। এখনও কষানো চলছে, তেল ছেড়ে গিয়েছে অলরেডি, তবুও এখনও জল দেব না, এখনও কিছুক্ষণ কষবো। হাতের গুণে রান্না। মোটামুটি কষানো কমপ্লিট, এবার জল দেব। জল দেওয়ার পর দেখাচ্ছি। জল দিয়ে দিলাম, এবার ওপর থেকে আলু দিয়ে দেব। না, আলু ভাজিনি, এমনি নর্মাল কেটে ধোয়া আলু। আলুগুলো ওপর থেকে দিয়ে দিলাম, এবার ঢাকা দেব একটু সামান্য চিনি দিয়ে। আমার বাড়িতে আলু ছাড়া কিছু ভাবতেই পারি না, আলু মাস্ট। বেশ, একটু পরে আবার দেখাচ্ছি। ফাইনালি চিকেন কারি রেডি, আলু দিয়ে চিকেন কারি রেডি, সাধারণ মশলা দিয়ে সাধারণভাবে। টমেটো নেই, টক দই নেই, হ্যাঁ, সাধারণ মশলা দিয়ে বানিয়েছি। কাজু বাদাম নেই, চার মগজ নেই,
সাধারণ মশলা দিয়ে সাধারণ ঘরোয়া চিকেন কারি রেডি। ঘরোয়া চিকেন কারি রেডি। তুলে দেখাই একটু, এই যে রান্না রেডি। থ্যাংক ইউ।